সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2022 সালের জানুয়ারির একটি তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ওই সময় 1,10,00,000 অবৈধ অভিবাসী অবস্থান করছিল। ওই অভিবাসীদের 5 ভাগের 1 ভাগ 2010 সাল অথবা এর পরে দেশটিতে পৌঁছায়। তবে অধিকাংশই যুক্তরাষ্ট্রে গিয়েছে 1980 থেকে 90-এর দশকে। চলতি বছরের মেতে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাডর জানান, আগে যেখানে মেক্সিকো সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে 12,000 অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করত, এখন সেখানে এ সংখ্যা অর্ধেকে নেমে 6,000-এ পৌঁছেছে। 2024 সালের মে মাসে একটি বহুদলীয় সীমান্ত নিরাপত্তা বিল পাশে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। এর 1 মাস পরে বাইডেন একটি নির্বাহী আদেশ দেন সীমান্ত থেকেই অতিরিক্ত অভিবাসীদের ফিরিয়ে দিতে। এই আদেশের 1 মাস পরে অভিবাসী প্রবেশের সংখ্যা 5 ভাগের 1 ভাগ কমে আসে। নতুন নতুন নিরাপত্তা বেষ্টনী, নিরাপত্তা টহল সহ মেক্সিকোর বেশ কিছু পদক্ষেপ দেশটির সীমান্ত ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীর সংখ্যা কমিয়ে দেয়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে দেশটিতে প্রবেশের জন্য আবারও মেক্সিকো সীমান্ত ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীদের ঢল নেমেছে। উন্নত জীবনের প্রত্যাশায় ঝুঁকি নিয়ে পরিবারসহ অনেকেই সীমান্ত পাড়ি দিচ্ছেন। তাদের প্রত্যাশা, সীমান্ত বন্ধ করে দিলেও ট্রাম্প অভিবাসীদের সহজে যুক্তরাষ্ট্র থেকে বের করতে পারবেন না। নির্বাচনী প্রচারের সময় থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণের হুঁশিয়ারি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প, যার ফলে তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে অভিবাসীদের মনে। যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীর সংখ্যা সবচেয়ে বেশি। সম্প্রতি সীমান্তে জড়ো হওয়া অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা 20 জানুয়ারির পর দেশটিতে প্রবেশ করা আগের চেয়ে আরও অনেক কঠিন হয়ে পড়তে পারে। এক অভিবাসন প্রত্যাশী বলেছে, ট্রাম্প কি করতে চান সে বিষয়ে একেবারেই অনিশ্চিত। তিনি অনেক কিছুই বলেছেন। আরেকজন বলছেন, স্বপ্নকে তাড়া করে তারা সেখানে পৌঁছেছেন। যদিও অভিবাসী ইস্যুতে অনড় রয়েছেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেছেন, সীমান্ত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হবে, নামানো হবে সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অবৈধ অভিবাসী হটানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পাড়ি জমানোর পথ থেকে সরে যেতে হবে অভিবাসন প্রত্যাশীদের। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।